আসসালামু আলাইকুম। আপনি কি পুরাতন অটো গাড়ি ক্রয় বা বিক্রয় করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। নতুন গাড়ি কেনার সময় শোরুম থেকে ক্রেতার নাম সহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করে গাড়ির মালিকানা তৈরি করা হয়। কিন্তু পুরাতন গাড়ি কেনার সময় অবশ্যই আপনাকে আলাদাভাবে ডকুমেন্ট তৈরি করে নিতে হবে। তার জন্য ৩০০ টাকার স্ট্যাম্পে অটো গাড়ি বিক্রয়ের একটি বিক্রয় চুক্তিনামা লিখে নিতে হবে। এতে উভয় পক্ষের মধ্যে পরবর্তীতে যে কোনো ঝামেলা থেকে বাঁচতে পারে। এই ভিডিওতে দেখব কিভাবে অটো গাড়ি বিক্রয়ের চুক্তিনামা লিখবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। অটো গাড়ি বিক্রয়ের দলিল। এখানে বিক্রয় মূল্য ১,২০,০০০ টাকা। এখানে উপজেলা, জেলা, যে উপজেলায় অবস্থান করবে গাড়িটি সেখানে। এখন নিচে হচ্ছে ক্রেতা গ্রহীতা। এখানে ক্রেতা গ্রহীতার নাম দিবেন। ক্রেতা গ্রহীতা পিতা মাতা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, ধর্ম, পেশা, গ্রাম, ডাকঘর, উপজেলা এবং জেলা। এখানে দেওয়ার পর নিচে হচ্ছে বিক্রেতা বিক্রেতার নাম, ঠিকানা, পিতা মাতা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, ধর্ম, পেশা, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা। এখানে হচ্ছে চলমান পাতা ২। তো আমরা ২য় নম্বর পেজে চলে যাব। এখানে লিখব পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করিয়া অত্র অটো গাড়ি বিক্রয়ের দলিল লেখা আরম্ভ করিলাম। আমি বিক্রেতা মোহাম্মদ মুরাদ আলী বিগত ইংরেজি এত তারিখে মেসার্স ডালে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস শোরুম নারায়ণগঞ্জ হইতে খরিদ করিয়া এই যাবৎকাল পর্যন্ত ব্যবহার করিয়া আসিতেছি। বর্তমানে আমার সাংসারিক নানাবিধ কাজে নগদ টাকার একান্ত দরকারে নিম্ন তফসিল বর্ণিত অটো গাড়িখানা আপনার নিকট বিক্রয়ের প্রস্তাব করায় আপনি তাহা ক্রয় করিতে ইচ্ছুক হওয়ায় উভয় পক্ষের স্বীকার সম্মতিক্রমে বিক্রয় মূল্য ১,২০,০০০ টাকা নির্ধারণ করিয়া নির্ধারিত মূল্যে সাকল্য টাকা নিম্নলিখিত সাক্ষীগণের মোকাবিলায় নগদ আমার নিজ প্রভুত মতো বুঝিয়া পাইয়া তো অটো গাড়িখানা আপনার নিকট বিক্রয় করিয়া যাবতীয় সত্য পরিত্যাগ করিলাম এবং অটো গাড়ির যাবতীয় কাগজপত্রাদি আপনার নিকট প্রদান করিলাম। অদ্য হইতে উক্ত অটো গাড়িখানা আপনার আয়ত্তে লইয়া ব্যবহার করিতে থাকেন, তাহাতে ভবিষ্যতে আমি বা আমার অন্য কোনো ওয়ারিশ কোনো প্রকারের দাবি দাওয়া করিতে পারিবে না। কেহ কোনো প্রকার দাবি দাওয়া করিলে তাহা আইনে অগ্রাহ্য হইবে। এতদর্থে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অত্র অটো গাড়ি বিক্রয়ের দলিল লেখাইয়া সম্পাদন করিয়া দিলাম। ইতিসন। এখানে বাংলা তারিখ দিবেন, ইংরেজি তারিখ দিবেন। চলমান পাতা ৩। আমরা এখন ৩ নম্বর পেজে চলে যাচ্ছি। পাতা ৩। এখানে অটো গাড়ির একটি সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিবেন। অটো গাড়িতে গাড়ির নাম, এখানে গাড়ির নাম থাকবে। তারপর হচ্ছে ২য় নম্বর ব্যাটারি সংখ্যা, গাড়ির কয়টি ব্যাটারি আপনাদের গাড়ির সেটি ব্যাটারি সংখ্যা দিয়ে দিবেন এবং নাম্বার। ৩য় নাম্বার হচ্ছে গাড়ির রং, কি কালার গাড়ি, সবুজ, লাল, খয়েরি, যে কোনো কালারের হতে পারে গাড়ির। ৪ নম্বর হচ্ছে গাড়ির আসন সংখ্যা, যে কয়টি থাকবে আপনারা বসিয়ে দিবেন এবং গাড়ির কোন কোম্পানি সেই কোম্পানির নাম উল্লেখ করে দিবেন এবং গাড়িটি। ৬ নম্বর হচ্ছে গাড়ির তৈরির সন। এভাবে আপনারা একটি অটো গাড়ির বিক্রয়ের চুক্তিনামা তৈরি করে নেবেন। অত্র দলিল বিক্রয়পত্র দলিল ৩ পদ স্ট্যাম্প দ্বারা লিখিত এবং ৩ জন সাক্ষী রহিল। একটি দলিলে ৩ জন সাক্ষী দিবে এবং ক্রেতা স্বাক্ষর, বিক্রেতা স্বাক্ষর। এখানে একজন দলিল লেখক কিংবা উকিলের মাধ্যমে আপনারা এটি সম্পাদন করে নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে সাক্ষীগণের নাম। তো সাক্ষীগণের নাম নিচে হচ্ছে পিতা মাতা, গ্রাম, উপজেলা, জেলা, ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৩ জন সাক্ষী দিয়ে আপনারা এটি প্রস্তুত করে নেবেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।